মুসলিম ধর্মের ভিতর এত দল কেন? কোনো ইহুদি, খ্রিস্টান, নাস্তিক যদি মুসলিম ধর্ম গ্রহণ করে, তাহলে সে কোন পুস্তক অনুসরণ করবে? সে যদি শুধু আল কোরআন অনুসরণ করে, কিন্তু 6 মাস 1 বছর পার হয়ে যাওয়ার পর তার উপর শত শত বই পুস্তক চাপায় দেওয়া হবে যে এগুলো আল্লাহর কিতাব, এগুলো অনুসরণ করুন, এগুলোও পড়ো। কথা ঠিক না বেঠিক? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। এখন হঠাৎ যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আগমন করে, যদি কাল্পনিক, এবং আল্লাহর আধ্যাত্মিক পাওয়া শক্তি নিয়ে যদি আসে এবং সাথে যদি ওমর থাকে, তাহলে পৃথিবীর অবস্থাটা কেমন হবে? আল কোরআন বাদে মুসলিম ধর্ম পালনের ক্ষেত্রে অন্যান্য বই পুস্তক যত যা দেখেন, এগুলো কি থাকবে? নিশ্চয়ই সব পুড়িয়ে ফেলবে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ডিক্লেয়ার দেবে ওইখান থেকে যে সব আল কোরআন বাদে যত বই পুস্তক আছে সব পুড়ায় দাও। কারণ এই বই পুস্তকের, আল কোরআন বাদে যত বই পুস্তক আছে, এই বই পুস্তকের অনুসরণ করার কারণে এই মুসলিম দলটার ভিতর শত শত দলে বিভক্ত হয়ে গেছি আমরা। এই বই পুস্তকের কারণে, এই শুধু অনলি কোরআন যদি থাকতো, তাহলে মুসলিম ধর্ম এবং মুসলিম জাতি এবং মুসলিম উম্মা এক দলে রূপান্তর থাকতো এবং আমরা থাকতাম বিশাল শক্তিশালী। ঠিক না বেঠিক? এখন অনেকে বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আসবে, অর্থাৎ ইমাম মাহাদি আসবে। যদিও আসবে না, আল কোরআন এটা রায় দেয় না। কারণ ঈসা আলাইহিস সালাম আসলে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যাচ্ছে। কারণ এখন নবী রাসূলের পদের উন্নতি হয়, কখনোই অবনতি হয় না। আর যদিও বা আসে, তখন কি আল কোরআন বাদে অন্যান্য বই পুস্তক থাকিবে, মানে মুসলিম ধর্ম পালন করার ক্ষেত্রে? অথবা ঈসা আলাইহিস সালাম এর যুগে কোন পুস্তক তিনি প্রতিষ্ঠিত এবং প্রচার করছিলেন? কোন পুস্তক? আপনাদের কাছে প্রশ্ন থাকলো, কোন পুস্তক তিনি কোন পুস্তক প্রচার করছিলেন? এখন তিনি কি সেই পুস্তকের বাণী প্রচার করবেন, নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আল কোরআন পুরো মানব জাতির জন্য, যেটা লাস্ট ভার্সন, যেটা আমাদের দিয়ে গেছেন নবী মুহাম্মদ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেইটা প্রচার করবেন, নাকি ঈসা আলাইহিস সালামের যুগে যেই পুস্তক ছিল সেটা প্রচার করবেন? এটাও আপনাদের কাছে আমার প্রশ্ন রেখে গেলাম। এখন পৃথিবীতে যতদিন না, আমার আইকিউতে যেটা বলে, পৃথিবীতে যতদিন না শুধু কোরআন প্রতিষ্ঠিত হবে, শুধু অনলি কোরআন, ততদিন এই মুসলিম ধর্মের ভিতর, মুসলিম দলদের ভিতর শত শত দলে বিভক্ত থাকবে এবং মায়ের খেতেই থাকবো আমরা, খেতেই থাকবো। বুঝছেন? এটাই আমার দীর্ঘ বছরের আল কোরআনের পড়ালেখার উপলব্ধি। এটাই। হে মানুষ, শুনে রেখো, আল কোরআন বাদে যত বই পুস্তক আছে সব জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ঠিক আছে? যতদিন এই আল কোরআন বাদে অন্যান্য বই পুস্তককে আমরা ইসলাম ধর্ম, মুসলিম ধর্মের মানে এটা অংশ হিসেবে মনে করব, ততদিন আমরা মুসলিম দলে শত শত দলে বিভক্ত থাকব। আর যখনই আমরা অনলি কোরআন, পুরো পৃথিবীর মুসলিম সমাজ, মুসলিম জাতি আমরা অনলি কোরআন ফলো করা শুরু করব, তখন মুসলিম জাতি হবে এক দলে রূপান্তরিত। বুঝছেন? এটাই আমার উপলব্ধি। এখন বাংলা ভাষায়, বাংলাদেশে হাফেজ কতজন আছে? এখন বলবেন বাংলা ভাষায় কোরআন পড়াই তো হারাম। তাহলে ভাই আপনি আরবি ভাষায় কিয়ামত পর্যন্ত আল কোরআন পড়েন, কি বলছে সেটা কি আপনি বুঝতে পারবেন? আচ্ছা, যারা চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, মনে করেন এই 3 দেশের লোক, 3 বন্ধু আল কোরআন পড়বে। এখন কোরআনের ভাষা তো আরবি। কিয়ামত পর্যন্ত এই চাইনিজ, জাপানিজ, কোরিয়ান এই 3 দেশের নাগরিক এই আরবি ভাষায় পড়ে তাহলে কি কিছুই বুঝতে পারবে? নিশ্চয়ই তাদের স্বদেশী ভাষায়
পড়ে তারপর তাদের এই আল কোরআনের আরবি ভাষায় কি বলছে সেটা উপলব্ধি করেই তো তাদের সেইভাবে চলতে হবে, ঠিক না বেঠিক? উত্তর দিন, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। প্রত্যেকেই তাদের নিজ দেশের ভাষা ছাড়া আর কিছুই পারে না। এখন তারা আল কোরআন কিভাবে পড়বে বলুন? নিশ্চয়ই তাদের স্বদেশী ভাষায় আল কোরআন পড়বে এবং তারপর আমল করবে, পড়ে তারপর আল কোরআনে যেভাবে বলছে সেইভাবেই তো তারা জীবন পরিচালনা করবে। আসলে আল কোরআন ছাড়া পৃথিবীতে তো আর কোনো মানে লাস্ট ভার্সন আমরা সবাই মুখে বলতেছি, কিন্তু কাজে তো আল কোরআনের ভিতর অন্যান্য বই পুস্তক সান্দাই দিচ্ছি, সান্দাই দিয়েই করছি যে এটাও মানতে হবে ওটাও মানতে হবে। মানার কারণে ইসলাম ধর্ম, মুসলিম জাতিকে শত শত দলে বিভক্ত করে ফেলাইছি। আজ যেখানে যাবেন ও অমুক দলের অনুসারী, ও অমুক কিতাবের অনুসারী, এই মানে আর মাথা নষ্ট, শান্তি নাই। হ্যাঁ, মুসলিম ধর্ম জাতিটারে আর কি বিভক্ত বানায় ফেলেছে। বলো স্বরূপ কোথায় আমার সাদের প্যারি, বলো স্বরূপ কোথায় আমার সাদের প্যারি। জায়গা এক জায়গায় ইমার্জেন্সি একটু কাজ আছে, সেই কাজে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকগুলো প্রশ্ন করেছি, যদি মনে প্রাণে চাই প্রশ্নগুলোর অনলি কোরআন থেকে উত্তর দিবেন। আল্লাহ হাফেজ।